আমি স্বপ্নরাজ চলে এসেছি বিশ্ব সাহিত্য কেন্দ্রে। বিশ্ব সাহিত্যের ৪৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠান কিভাবে চলছে, প্রস্তুতি কাজ কিভাবে চলছে তা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ, সকলে যার যার মতন কাজে ব্যস্ত। দেখতে পাচ্ছেন নানা রঙে রাঙিয়ে তুলছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের রাস্তা। অসাধারণ অপরূপ দৃশ্য। এ হলো আমাদের প্রাণের বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবন। দেখতে পাচ্ছেন সুউচ্চভাবে দাঁড়িয়ে আছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। আমরা এখনই কেন্দ্রে প্রবেশ করব। পাঁচচল্লিশ বছর পূর্তি উৎসব বিশ্ব সাহিত্য কেন্দ্র। মানুষ তার স্বপ্নের সমান বড়। আমরা কেন্দ্রে প্রবেশ করলাম ভবনে। তো আমরা প্রবেশ করেই দেখতে পাচ্ছি এই যে বিশাল আয়োজন কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পেন্সিল তৈরি করেছে। আমরা উপরে উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বিল্ডিং ৯ তলা বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবন। আমরা ছাদেও যাব, সাথে দেখবেন। আমি এখন আছি ৩ তলায় আছি, আপনারা দেখছেন। তো আমি স্বপ্নরাজ এখন চলে এসেছি ৫ তলায়। তো আমরা এখানে দেখবো, এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, সেই পরিবেশটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন খাবারের ব্যবস্থা যারা আসবেন অতিথিদের জন্য। এখানে অপরূপ কিছু ফুল দেখতে পাচ্ছি, আপনারা দেখবেন অসাধারণ ফুলগুলো, লাল টুকটুকে গোলাপ। তো ৫ তলায় খাবারের আয়োজন অতিথিদের জন্য। এবং আমি আবারও দেখাইনি, অসাধারণ অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ৫ তলা থেকে নিচের কাজগুলো যদি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে অনেক সুন্দরভাবে কারুকাজ করেছেন। এবং এই যে এখানের যে দৃশ্যটা ৫ তলার উপরে। তো আমরা এখন চলে যাব ৯ তলায়, একদম ছাদে চলে যাব ইনশাল্লাহ। তার আগে বন্ধুরা আপনাদের আমি বলে রাখি, যারা ঢাকা আছেন অবশ্যই এই অনুষ্ঠান মিস করবেন না, চলে আসবেন। এবং ঢাকা আমাদের বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসবেন, বাতিঘর ভ্রমণ করবেন, দেখবেন যে অসাধারণ সারা দেশের সকল বই এখানে পাবেন। বাতিঘরও পাবেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রে পাবেন, অসাধারণ, জাস্ট অসাধারণ। এসে আপনারা অবশ্যই দাওয়াত রইল বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসার। আর আমি স্বপ্নরাজ আজ আসলে খুব আনন্দিত। আগামীকাল ৪৫ বছর উৎসব আয়োজন, কিন্তু আজ আমি একদিন আগে চলে এসেছি, এসে দেখার জন্য কীভাবে কাজগুলো চলছে, কাজগুলো দেখছি, পর্যবেক্ষণ করছি, খুব আনন্দ পাচ্ছি। কত সুন্দরভাবে প্রত্যেকে একদম মনের মাধুরী মিশিয়ে যে রাস্তার মধ্যে আর্ট করছে, আর বিভিন্ন বিশাল কর্মযোগ্য। আমি খুবই এক্সাইটেড। ইনশাল্লাহ আগামীকাল সকালে অবশ্যই আমি র্যালির মধ্যে অংশগ্রহণ করছি। আমরা চলে যাব ছাদে। ৬ তলার কার্নিশে অসাধারণ বিকালের সূর্য। বন্ধুরা ৭ তলায় বাতিঘরের সামনে চলে এসেছি, চলুন এক পলকে বাতিঘরটা একটু দেখিনি। বিশাল বইয়ের ভান্ডার আপনারা দেখতে পাচ্ছেন, এন্ড লক্ষ লক্ষ বই এখানে রয়েছে, লক্ষ লক্ষ বই। আমরা এক পলকে দেখে নিলাম বাতিঘর। মনোমুগ্ধকর, অসাধারণ, জাস্ট দেখতে পাচ্ছেন।
আমরা চলে আসলাম ছাদে। বন্ধুরা, ছাদে দেখতে পাচ্ছেন খাবারের ব্যবস্থা রয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে, এবং ছাদের কার্নিশে আমরা ফুল দেখতে পাচ্ছি শেষ বিকেলের সূর্য মামা। তো বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসলে এখানে এসে অন্তত এক কাপ কফি খেয়ে যাবেন। তো আমরা 9 তলার ছাদ থেকে দেখার চেষ্টা করব বিশ্ব সাহিত্য কেন্দ্র 45 বছর পূর্তি উৎসবের প্রস্তুতি কাজ কিভাবে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন 9 তলার ছাদ থেকে যে ভবনটি সাজানোর যে আয়োজন চলছে। সামনে সুউচ্চ অনেক বড় বড় দালান বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এবার নিচে তাকাই, 9 তলা থেকে তাকালাম বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে নিচে কার্যক্রম চলছে রাস্তায়। শেষ বিকেলের সূর্য মামা। তো ছাদ থেকে আমি স্বপ্নরাজ। মেট্রো রেল আপনারা দেখতে পাচ্ছেন, মেট্রো রেলটা মাত্র চলে যাচ্ছে। এই যে মেট্রো রেলটা অসাধারণ। এটা আমাদের বইমেলার এখন বিশেষ সৌন্দর্য। আমাদের এই যে টিএসসির স্টেশনে আসছে, এসে একদম মেট্রো রেলটা থেকে নামছে সোজা বইমেলায়। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত এই বিশাল কর্মযজ্ঞে এখন আমি উপস্থিত থাকতে পারি। তো সকলে ভালো থাকবেন এবং আগামীকাল চলে আসবেন। আলোকিত মানুষ চাই, মানুষ তার স্বপ্নের সমান।